চলো তোমাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, খুব একটা টেস্টি এবং হেলদি। তো কিভাবে বানাচ্ছি তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্তই দেখতে হবে, স্কিপ না করে। আর এটা হেলদি প্রসেস কেন বলছি, এটা কিন্তু খুব কম তেলে হবে আর বাটার দিয়ে করছি আমি। যারা বাটার খেতে চান বাটার দিয়ে করবেন, আর যারা তেল খেতে চান তেল দিয়ে করবেন, কোনো অসুবিধা নেই। তো কীভাবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউবের সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে অনায়াসে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে রাখো, তাহলে তোমাদের কাছে পরবর্তী ভিডিওগুলো চলে যাবে। তো আমি প্রথমে কি নিয়েছি সবজি সেগুলো আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। দেখো, টমেটো নিয়েছি দুটোর মতন, ক্যাপসিকাম নিয়েছিলাম দুটো, আর গাজর নিয়েছিলাম দুটো, বড় সাইজের নিয়েছিলাম, খুব মিডিয়াম বা খুব ছোটো নিইনি। তোমরা তোমাদের ভেজটা তোমাদের অনুযায়ী করে নেবে। আর আলু নিয়েছিলাম 3টে, আর পেঁয়াজ নিয়েছিলাম এইখানে 2টো। আর যারা এখানে নিরামিষ খেতে চাইছো তারা পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারো। আর এইখানে পেঁয়াজের সঙ্গে আমি আদা জিরের পেস্টটাও দিয়েছিলাম। তো এইখানে দেওয়ার পর এখানে দেখুন আমি আলুটা দিয়ে ভালোটি করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দেওয়ার পর ভালোটি করে আবার নেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব কষিয়ে হবে, এখানে কিন্তু জল ইউজ করা হবে না। তারপর আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি, গাজরগুলোটাকেও ভালোটি করে উলট পালট করে নুন বা যে আদা রসুনের যে পেস্টটা ছিল সেটা, রসুন বলছি, আদা জিরের যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে ভালোটি করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, আর এখানে আমি উপর থেকেও হলুদ পাউডারও দিয়ে দেবো। কালার অনুযায়ী হলুদ পাউডার দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে। তো এইখানে আমি থালা চাপা দিয়ে কষি করবো। এখানে কিন্তু কোনো একটু জল ইউজ হয় না, অল্প আছে, কিন্তু এটাকে ভালোটি করে কষাতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর অনায়াসই হয়ে যাবে। আর এইখানে আমি সাবুদানাটা নিয়েছিলাম, সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতন। সাবুদানা একটু ভিজিয়ে রাখলেই ভালো হয়। তো 2 ঘন্টার মতন ভিজিয়ে এটাকে জল ঝরিয়ে নিয়ে ভালোটি করে আমি মেখে নিচ্ছি। জলটাকে হাতে করে চিপে চিপে বার করে নেবে। আর এখানে আমি সুজি ইউজ করেছি, যদি 2 বাটি সুজি হয় এখানে 1 বাটি, 2 বাটি যদি সাবুদানা হয় তাহলে 1 বাটি সুজি দিবেন। তো এইভাবে আমি ওটাকে মেখে নিয়ে রেখেছি। আর এই সাইডে আমি দেখুন মেথি পাতা দিচ্ছি, আর চাট মশলা ইউজ করেছি। তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা খুব সুন্দর, সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে নামিয়ে দিয়েছি, কড়াইটা নামিয়ে রেখে ঠান্ডা করে নিচ্ছি। তার আগে এখানে আমি বাটার ব্রাশ করে নিয়েছিলাম। এইখানে মাঝখানে ভিডিওটা চলে এসেছিলো, তো কিছু করে নিয়ে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে বানাচ্ছি। এইখানে আমি 3-4টে দিয়ে তারপর তোমাদেরকে বানানোটা দেখিয়ে দেবো। উপর থেকে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি, যেগুলো নিচেই ছিল সেগুলো আমি দিয়ে ব্রাশ করে নিচ্ছি, ঠিক আছে। আর এটা অবশ্যই থালা চাপা দিয়ে করতে হবে। থালা চাপা দিয়ে করলে অবশ্যই যেরকম সফট হবে সেই রকম হচ্ছে, খুব সুন্দর একটা কি বলবো, খেতে এত খুব সুন্দর মজা হবে না। উপরটা জেলির মতন টাইপের থাকবে, আপনি অনায়াসি দাঁতে করে ছিঁড়তে পারবেন ঠিকই, নরম টাইপের, কিন্তু খুব সুন্দর খেতে লাগে। আমার তো ভাল লাগে, এরপর আপনাদের কীরকম লাগে সেটা বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, তো দেখো এরকম করে সাবু আর সুজিটা যেটা মেখে রেখেছিলাম আমি শুকনো লঙ্কা দিয়ে মেখে রেখেছিলাম, আর নুন দিয়েছিলাম এখানে। আর এখানে কোনো মশলা আমি ইউজ করিনি, তোমরা চাইলে মশলা ইউজ করতেই পারো, আমি মশলা ইউজ করিনি, তো সিম্পলি রেখেছিলাম। তো এইখানে যে আলুর যে পুরটা করেছিলাম সেটা ভিতরে দিয়ে ভালোটি করে আমি চেপে দিচ্ছি। চেপে দেওয়ার পর এটাকে আমি হাতে করে গোল করে নিচ্ছি, যাতে পুরটা যাতে না বাইরে থেকে যাতে না বেরিয়ে যায় সেই মাথায় মধ্যে রাখতে হবে, ঠিক আছে। থালার মধ্যে আমি একটা একটা করে নিচ্ছি। তো এইখানে দেখো আমি তোমাদেরকে কেন হেলদি প্রসেস বলছি, খুব কম তেল ইউজ হয়েছে। আর এইখানে তোমরা চাইলে বাটারের বদলে তেল ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে সবচেয়ে যে ফ্লেভারটা ভালো লেগেছে বাটারের। তেলেরও করেছিলাম, তেলটা অতটা ভালো লাগে না, আমার বাটারের ফ্লেভারটা খেতে খুব ভালো লেগেছে। তো এইখানে কোনো কালার ইউজ হয় না, কোনো প্রিজারভেটিভ ইউজ হয় না, তো হেলদি এবং সেফটি। তো কেননা দেখো আজকে আমরা বাচ্চারা বলুন বড়রা বলুন সবাই আমরা টেস্টি খাবার পছন্দ করি। তার ফলে কী হয়, আমাদের জাঙ্কস ফুড খাওয়া হয়ে যায়। হ্যাঁ, ঘরের যে খাবার দাবারগুলো থেকে আমরা অ্যাভয়েড করে চলি। তার ফলে কী হচ্ছে না, অনেক সময় দেখা যায় বাবা মায়ের কারণে হয়তো বাচ্চারাও দেখা যায় পরবর্তীকালে ওই হ্যাবিটটা ছাড়তে চায় না।
আর এখনকার বাচ্চারা তো জেদ করেই আমাকে চিপস চাই বা এই চাই। হ্যাঁ, তো আমরা চিপসের মধ্যে বা বিভিন্ন যে মানে ফাস্টফুডের মধ্যে কতটা কীরকমভাবে কেমিক্যাল ইউজ হয় আমরা প্রত্যেকেই জানি কম বেশি। তো এইরকমভাবে যদি করে দিই তাহলে এটা ঘরের প্রসেস ফুড হচ্ছে, যেহেতু এটার কোনো হচ্ছে কালার বা প্রিজারভেটিভ মিশানো নেই, আর এই হেলদি প্রসেসে বানানো হচ্ছে মানে স্বাস্থ্যবান। তো কেন হেলদি প্রসেস আমি এতবার ধরে কেন বলছি, দেখো আমার এখানে বলি কি আমি অ্যাজ এ নিউট্রিশনার বলি, আমি সবসময় তোমাদেরকে চেষ্টা করি কম তেলে বা কোন রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে খেতে, এবং প্রথমে ফার্স্টে আমি ট্রাই করি এবং আমাদের বাচ্চাদেরকে খাওয়ানোর পর ট্রাই করার পর ওদের যেটা ভালো লাগে তাহলে সব বাচ্চারাও মোটামুটি ভালো লাগবে, সেইভাবেই আমি তোমাদের কাছে ভিডিওগুলো তুলে ধরি। ঠিক আছে, তো কেন বলছি, দেখো আজকে মানুষের প্রসেস মানে ফাস্টফুড খেতে খেতে এমন অবস্থায় এসে গেছে যে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। বিভিন্ন ধরনের রোগ বলতে কি, আমরা জ্বর সর্দি কাশি এগুলো তো আছে, এগুলো কোনো এফেক্ট করে না, কিন্তু বড় বড় রোগ দেখা যাচ্ছে। মানে যেহেতু আমার নিউট্রিশন, যেহেতু আমি কাস্টমার পাই এখানে, কাস্টমার ফিডব্যাক থেকেই তোমাদেরকে বলছি। দেখো 20 বছরের একটা বাচ্চার হার্ট অ্যাটাক, কেন, কী কারণে একটু ভেবে দেখুন তো। ছোট ছোট বাচ্চাগুলোর পটি ক্লিয়ার হচ্ছে না, কেন ভাবুন তো, কী জন্য হচ্ছে। তারপর তো কমেন্টে আপনারা লিখুন, তারপর তো আমি আনসার দেবো কেন কী জন্য হচ্ছে। তো এইভাবে করতে করতেই দেখো আমি এরকমভাবে উল্টি পাল্টি করে নিচ্ছি তোমাদের কাছে। তো আমি চেষ্টা করব তোমাদের কাছে তুলে ধরার স্বাস্থ্য খাবারগুলো। তো এইখানে দেখো মানে আমার ফটোটা করতে ভুলে গেছি, এই যে মানে গোল গোল যে চপের আকারে করেছি ওইখান থেকে যদি মাঝখান থেকে যদি আমরা ছুরি করে কেটে দিই, তো কেটে দিলে ওইখানে কোনো মানে চাটনির সঙ্গে বা সসের সঙ্গে ইউজ করা হয়, ঘরে বানানো সসের সঙ্গে যদি দেওয়া হয় তাহলে খুব সুন্দর খেতে, খুব ভালো লাগে। আর এটা এমনিও খেতে ভালো লাগে, ঠিক আছে, কোনো অসুবিধা করে না। আর হচ্ছে যারা হচ্ছে মানে ভালো লেগেছে ভিডিওটা তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে। তো এইখানেই আমি ভিডিওটা শেষ করব, তো পরবর্তী ভিডিও নিয়ে আসবো আরেকটা। তো চলো, বাই বাই, টেক কেয়ার।